হাই, মেরি ক্রিসমাস। শীতকাল মানেই নলেন গুড়, আর নলেন গুড়ের সন্দেশ, পিঠে, পুলি কত কি না হয়। তো আমি আজ ঘরে থাকা কিছু সাধারণ ইনগ্রেডিয়েন্টস দিয়ে তোমাদের নলেন গুড়ের কেক বানিয়ে দেখাবো। তো চলো দেওয়া যাক। প্রথমে আমি 1 কাপ নলেন গুড় ঢেলে দিলাম। এবারে 1 কাপ মতন ময়দা আমি ভালো করে চেলে নেব। 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, এটাও ভালো করে আমি চেলে নেব। 1 কাপ সাদা তেল, 1/2 কাপ দুধ, যেটা নর্মাল টেম্পারেচারে আমি করে দিয়েছি। সবটা ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে কোনো রকম লাম্প না থাকে। দেখো, ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে। কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে। অল্প ড্রাই ফ্রুটস কুচিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। আবারও সবটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটা কেক টিন রাখলাম। কেক টিনটা ভালোভাবে নিচেটা তেল ব্রাশ করে দেবো। এবারে আমি এর উপর একটা বাটার পেপার দিয়ে দেবো। বাটার পেপারের উপর আবার আমি খানিকটা তেল ব্রাশ করে নেব। ব্যাটারটা এবার ধীরে ধীরে ঢেলে দেবো এর উপর। ভালো করে ব্যাটারটা একটু ঠুকে সেট করে নেব। উপর থেকে আরো কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে আমি সাজিয়ে নেব। আমার কেক টিন রেডি হয়ে গেছে। আমি কড়াতে কিছুটা লবণ দিয়ে আর একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আমি কড়াটা আগে প্রি হিট করে রেখেছি। এবারে কেক টিনটা আস্তে আস্তে এর উপর বসিয়ে দিলাম। লো টু মিডিয়াম আছে কেকটা বেক হবে। আমি চাপা দিয়ে দিই। 55 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখছি কেকটা কি পর্যায়ে। দেখো, কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। কেকটা এবার ঠান্ডা হতে দেবো। কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার সাইড থেকে আমি ছুরি দিয়ে হালকা করে ছাড়িয়ে নেব। এবারে একটা প্লেট চাপা দিয়ে কেকটাকে উল্টে দেবো। বাটার পেপারটা আস্তে আস্তে সাইড থেকে আমি ছাড়িয়ে নেব। দেখো, কত সুন্দর কেকটা রেডি হয়ে গেছে। থেকে আমি একটু নলেন গুড় দিয়ে দেবো। এবারে তোমাদের আমি কেটে দেখাচ্ছি। দেখো, কত সফট হয়েছে। নলেন গুড়ের কেক আমার তৈরি হয়ে গেছে। এবার আমি তোমাদের খেয়ে বলবো কেমন হয়েছে। জাস্ট অসম।